নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখন ঘড়িতে বাজে ওই সকাল 7টার মতো, আর আজকে আমি ব্রেকফাস্ট বানাতে একটু লেট করে ফেলেছি। তো হাজব্যান্ডের খেয়ে যাওয়ার সময় নেই, তাই বললো কি ব্রেকফাস্টটা প্যাক করে দিতে আর ওকে একটু চা করে দিতে। তো চাটা খেয়ে আর ব্রেকফাস্টটা নিয়েই চলে যাবে। তো অফিসে পৌঁছে তারপরে খাবে আর কি। তো এই যে আমি ওর জন্য দুটো রুটি দিয়েছি আর আজকে করেছিলাম একটু চাল কুমড়োর তরকারি। তো সকালবেলা ওর তো সবজি খাওয়াই হয় না, শুধু ওই ডাল বা আলুর তরকারি বা সয়াবিনের তরকারি আমি রেগুলার ওর রুটির সঙ্গে যেগুলো দিয়ে থাকি শুধু ওগুলোই খাওয়া হয়, আর এই ধরনের সবজি কিন্তু খাওয়া হয় না। তো আজকে ভাবলাম যে একটু অন্য কিছু ট্রাই করি। হাজবেন্ড বেরিয়ে গেল এইমাত্র, এখন বাবাইকে তুলবো। তো সকালের রান্নাবান্নাও কিছুটা করব, ও খেয়ে স্কুলে যাবে। তো ওর জন্য টিফিন তৈরি করব আর ওকে ঘুম থেকে তুলে ওকে একটু বই পড়াতে হবে, সামনেই যেহেতু ওর পরীক্ষা রয়েছে। তো আগে ওকে তুলি, কাজ টাজ কমপ্লিট করি, তারপরে আবার দেখা হচ্ছে। তো সকালে রান্না বান্না কমপ্লিট করে বাবাইকে ঘুম থেকে তুলে ওকে একটু বই নিয়ে বসিয়েছিলাম। তো সকালবেলা খুব একটা পড়তে চায় না, তো একটু অভ্যাস তৈরি করার জন্য আর কি বই নিয়ে বসাই রোজ। তো এখন ওই যে ঘড়িতে বাজে 9:30, আর 9:30টার সময় তো বাবাই চান করতে যায়, আর এই সময় আমি চলে আসি রান্নাঘরে। তো ওর টিফিনের জন্য আজকে বানিয়েছি লুচি। তো লুচিটা আমি সবসময় একটু মিষ্টি মিষ্টি তৈরি করি, ও যাতে খেতে ভালোবাসে, আর সঙ্গে দেবো একটুখানি চিনি। তো এটা দিয়ে ওর টিফিন আজকে হয়ে যাবে। তো বাবাই বেরিয়ে গেল স্কুলে, আর এখন তো সকালের খাওয়া দাওয়া হবে। দুপুরের রান্নাটাও বাকি রয়েছে, তো এখন দুপুরের রান্নাটাও কমপ্লিট করব। তো সব কিছু গোছগাছ হয়নি, ওগুলো একটু গোছগাছ করে নিই, খাওয়া দাওয়া করে নিই, পরে আবার দেখা হচ্ছে। তো সকালের খাওয়া দাওয়া এই সবে শেষ করলাম, আর খাওয়া দাওয়া শেষ করে এই যে দুপুরের রান্নার জন্য লেগে পড়লাম। তো আজকে করব কাতলা মাছ দিয়ে আলু কাঁচকলার একটা তরকারি। তো এই সবজিটা মানে আলু কাঁচকলা দিয়ে কাতলা মাছের ঝোলটা সবাই বেশ পছন্দ করে, তো এটা আমি ওই মাঝে মধ্যে করে থাকি আর কি। তো আমি রান্না করতে এলে সেই প্রথম থেকে এখনো পর্যন্ত কড়াইটা একটু বেশি পুড়ে যায়, জানি না কেন, হয়তো তাড়াহুড়ো করে রান্না করি ওই জন্যই আর কি আঁচটা বাড়ানো থাকে আর কড়াইটা পুড়ে যায়। তো এই যে মাছের ঝোলটাও রেডি হয়ে গেল, আর এখানে আজকে করব একটা অন্যরকম খাবার। তো এটা আমি খুব একটা পছন্দ করি না, আমাদের এই বাড়িতে সবাই মোটামুটি কম বেশি পছন্দ করে। আর তো আমাদের এই বাড়িতে এটা রান্না হলেও আমি আগে কখনোই খেতাম না। তো আজকে কি মন হলো এটা রেখেছি, এটা হচ্ছে কাতলা মাছের তেল। তো রান্না বান্না সব কমপ্লিট করে নিয়েছি। তো আজকে চলুন কি কি রান্না করেছি সেটা একটু দেখিয়ে দিই। তো এখানে রয়েছে সকালে যে চাল কুমড়োটা করেছিলাম ওটাই, আর এখানে রয়েছে ডাল। তো ডাল ছাড়া তো আমাদের বাড়িতে এক বেলাও চলে না, যদি দুপুরেও ডাল শেষ হয়ে যায় রাতে আবার নতুন করে ডাল করতে হয়। আর এখানে এই যে মাছের ঝোলটা করেছি, আর করেছি হচ্ছে ওই যে মাছের তেলটা। তো জানি না এটা খাবে কি না, সবাই পছন্দ করবে কি না, তো করে রাখলাম, পরে দেখা যাবে। আর এই তো কাকিমা এখনই ফোন করে জানিয়ে দিল যে কাজ করতে আসবে না। তো এই সবে রান্না হলো, আর এখনই কিন্তু আমি একই সঙ্গে বাসনগুলো ধুয়ে নিতে পারছি। আর যদি দেরি করে জানাতো তো তখন হয়তো রান্নাঘর থেকে বেরিয়ে যেতাম বাসনগুলো জমিয়ে রেখে, তখন পরে এসে আর কিন্তু একেবারেই বাসন ধুতে ইচ্ছে করে না। তো এই যে সমস্ত রান্নার বাসন, তারপর রাতেও তো কিছু বাসন রেখে দিই, এঁটো বাসন, সমস্ত কিছু এখন ধুয়ে আবার পরিষ্কার করে নেব। তো একদিনের কথা বলেছে, জানি না কদিন ছুটি করবে। তো এই যে বাসনগুলো মাজা হয়ে গেছে। তো আমার অন্যান্য কাজ মোটামুটি ভালোই লাগে, কিন্তু এই বাসন ধোয়াটা একেবারেই বোরিং লাগে। তো আমি খুব ভালো করে আর কি বাসন মাজি না আর কি, ওই যতটুকু না মাজলে নয়, মানে এঁটো বা তেল চিটে ভাবটা চলে গেলেই হয়। অনেকে দেখি একদম ঘষে ঘষে বাসনগুলো খুব সুন্দর করে চকচকে করে পরিষ্কার করে ফেলে, তো আমার সেটা একেবারে ভালো লাগে না আর কি, বিরক্ত লাগে। তো এই যে বাসনগুলো মেজে সব জল ঝরাতে রেখে দিয়েছি, আর এখন এই যে গ্যাস ওভেন আর কিচেন স্ল্যাবটাও মুছে নেব। তো আমি যে হাউস ওয়াইফ, তো এই নিয়ে কিন্তু আমার কোনো আক্ষেপ নেই, বরং আমি এই কাজগুলো এনজয় করি, আমার ভীষণ ভালো লাগে গুছিয়ে সংসার করতে। তো আমার হাজব্যান্ডকে তো দেখি রেগুলার অফিস যায়, ডিউটি করে, তো আমার এটা দেখেই বিরক্ত লাগে, নিজের কথা ভাবলেই ভীষণ ভয় করে যে রেগুলার রেডি হয়ে এইভাবে বেরোবো কি করে।
তো ওয়ার্কিং ওম্যান কথাটা শুনতে কিন্তু ভীষণ ভালো লাগে, কেমন একটা ফ্যাসিনেশন কাজ করে, কিন্তু সেটা যে কতটা কঠিন যারা জানে তারা জানে। তো এই যে আমি দুপুরবেলা কাজকর্ম কমপ্লিট করে দুপুরবেলা যে রেস্ট করতে পারবো, আমার হাজবেন্ড কিন্তু সেটা পারবে না। ও তো অফিসে সেই 10টা থেকে এদিকে 6টা পর্যন্ত ওর ডিউটি করতে হবে। তো এই যে বাড়িতে হাউসওয়াইফদের সেটা কোনো বাধ্যতামূলক কাজ নেই, বাধ্যতামূলক কিছু নেই। তো সেটা আমার আমার মর্জি, আমি কি করব, কি কতটুকু কাজ করব কি না করব, বা কতটা টাইম পর্যন্ত কাজ করব। আর যখন মানে যারা রেগুলার অফিস করে চাকুরিজীবী আর কি, তাদের কিন্তু একটা নির্দিষ্ট টাইম বাঁধা ধরা থাকে। তো শরীর খারাপ হলেও ছুটি ছাটার প্রবলেম থাকলে, হয়তো স্টাফ কম থাকে বা অনেক রকম প্রবলেম থাকলে শরীর খারাপ নিয়েও কিন্তু কাজ করতে হয়। তো আমার কিন্তু আমার এই লাইফটা বেশ ভালোই লাগে, বেশ আনন্দে কেটে যাচ্ছে দিনগুলো। তো এই যে মোটামুটি অনেকগুলো কাজই গুছিয়ে নিয়েছি। আর জলের বোতলগুলো ভাবছিলাম অনেক দিন থেকেই ক্লিন করব, তো আজকে সেগুলো নিয়েই বসে পড়লাম। তো এই যে আমি একটু লেবু নিয়ে নিয়েছি, তো লেবুগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এই যে আমার ঘরে যে এক্সপায়ার হয়ে যাওয়া বেকিং পাউডার ছিল, তো সেটাই এখন বোতলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে একটা ঝাঁক মতো তৈরি হয় লেবু আর বেকিং পাউডারের মিশ্রণে, তো সেটা দিয়ে ভালো বেশ বোতলটা পরিষ্কার হয়ে যায়। তো সব এগুলো দিয়ে আর কি কয় মিনিট মতো 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তো এরপরে ব্রাশ দিয়ে বোতলের ভিতরগুলো পরিষ্কার করে নিলাম। আর এই যে এখানে একটা যে ঢাকনাগুলো, ওগুলো আর কি একটা টুথব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। ব্রাশটা কিন্তু একেবারেই নতুন, আগে পরে কিন্তু কেউ ইউজ করেনি। তো বোতলগুলোর এই যে মুখটা বন্ধ করে দিয়ে বাইরেটা কিন্তু আমি স্কচ ব্রাইট দিয়ে হালকা করে মেজে নিচ্ছি, যাতে স্ক্র্যাচ না হয়ে যায়। তো এই বোতলগুলো আমার ভীষণ পছন্দের, একটা সময় অনেক পছন্দ করে কিনেছিলাম। তো দুটো বোতল দেখছি তলাটা ফেটে গেছে, যেহেতু বোতলগুলো একটু শক্ত হয়, খুব সহজে আর কি ফাটে না। তো অনেক দিন আগে আর কি হাত থেকে পড়ে গিয়েছিল দুটো বোতল জল ভরা অবস্থায়, তো সেই জন্যই আর কি বোতলগুলো ফেটে গেছে। তো সেই বোতলগুলো দেখতে এত সুন্দর যে এগুলো মানে ইউজ করতেও পারছি না, আবার এগুলো রেখে দিতেও ইচ্ছে করছে না। তো বোতলগুলো ধুয়ে নিয়ে জল ঝরাতে রেখে দিলাম। আর এখানে ওই যে মা একটা তাল পাঠিয়েছিল, তো অনেক দিন হয়ে গেল তালটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন ভাবছি তালটা একটু ছেঁকে নেব। তো আমার হাতে এখন না ভীষণ ব্যথা, তো কারণ কিছুদিন হলো জিমে যাচ্ছি, তো ওয়েট লিফটিং করে আর কি খুব বেশি পারি না আর কি, হাতটায় ভীষণ ব্যথা হয়েছে। তো হাতটা এমনি ফোল্ড করে রাখতে পারছি, কিন্তু একদম সোজা টান টান করে করতে পারছি না। তো কি করব, তালটা থাকলেও অনেকদিন ঘরে নষ্ট হয়ে যাবে। তো সেই ব্যথা হাত নিয়ে আর কি তালটা ছেঁকে নিচ্ছি। তো এই যে একটুখানি জল দিয়ে এগুলোকে ভালো করে চটকে চটকে আর কি নরম করতে হবে, তাহলেই কিন্তু এটা দিয়ে খুব সহজেই বেরিয়ে যাবে। তো এই যে আমার যে ঝুড়িটা ছিল, এটাই কিন্তু আমি তালটা ঘষে নেব। আর খুব সুন্দরভাবে কিন্তু এটা ছাঁকা হয়ে যাবে, কোনো আঁশ বা তালের এই যে আঁশগুলো হয় এগুলো কিন্তু কিছুই পড়বে না ভিতরে। তো মৌমিতাজ ওয়ার্ল্ড চ্যানেল থেকে এক দিদিভাই কমেন্ট করেছেন যে তোমার চ্যানেলে আমি নতুন সদস্য, ব্লগটা খুব ভালো লাগলো দেখতে। তো দিদিভাই তোমাকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে, অনেক ধন্যবাদ। আর খুব ভালো থেকো, এইভাবেই আমার পাশে থেকো। শ্যামপুর হিজিবিজি চ্যানেল থেকে এক দিদিভাই কমেন্ট করেছেন খুব ভালো লাগলো তোমার ভিডিওটা দেখতে, তো অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে। আর মান্তাস ফ্যামিলি থেকে কমেন্ট করেছে বন্ধু হলাম, তুমিও এসো, অবশ্যই আমি তোমার পাশে থাকবো, আর তুমিও এইভাবে আমার পাশে থেকো। তো রান্নার পরেও যদি মন দিয়ে কাজ করা যায় না, তো কাজের আর অভাব হয় না। রান্নাঘরে কিন্তু অনেক কাজ থাকে টুকিটাকি ছোটোখাটো, তো সেগুলো করতে গেলে রান্নাঘর থেকে কিন্তু বেরোনোরই সুযোগ হয় না। তো এদিকে জলের বোতলগুলো ভরে নিলাম। আর আমার যে মানি প্ল্যান্টটা রেখেছিলাম ওটাও কিন্তু গ্রো করেছে, দেখলাম একটা নতুন পাতা বেরিয়েছে। আর এই তো ফ্রিজে কিছু আম ছিল, তো একসঙ্গে অনেক ফল হয়ে গেলে না কোনো ফলটাই ঠিকঠাক ভাবে খাওয়া হয় না। কমপ্লিট করে নিয়েছি, কাকিমা আজকে কাজ করতে আসবে না, বাসনগুলোও ধুয়ে নিয়েছি। আর কিছুদিন আগে মা একটা তাল পাঠিয়েছিল, তো সেটা ছাকা হয়নি, আজকে ছেঁকে নিলাম। তো তালটা এখন রান্না করা হয়নি, এদিকে দুধ আসবে, দুধটা রেখে তারপরে আর কি তালটা জাল করব। আর জলের বোতল পরিষ্কার করে নিয়েছি, জলগুলো ভরে নিলাম। তো মোটামুটি সব কাজই কমপ্লিট। তো এখন ঘর বাড়ি একটু গোছগাছ করে নেব।
তো তারপরে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে স্নান করতে যাব। তো আগে বাকি কাজগুলো কমপ্লিট করি, পরে আবার দেখা হচ্ছে। তো এরই মধ্যে দুধওয়ালা কাকু চলে এসছে, দুধ দিয়ে গেছেন। তো এই যে তালটা এখন জাল করে নেব, তো এটা করেই তারপরে আর কি ঘর মোছা করব। এখন ওগুলো কিছুই করা হয়নি। তো এই যে 2 জায়গায় রেখেছি, একটা দিয়ে তাল রান্না করব আর একটা তো বাবাই খায়। তো ওই পাশে ওইটা আগে জাল করে নিয়েছি আর এটাও আগে জাল করে নিয়েছি। তো এখন তালের সঙ্গে মিশিয়ে জাল করে নেব। তো আমাদের বাড়িতে তালের বড়া বা তালের অন্যান্য পিঠে কিন্তু কেউ খুব একটা পছন্দ করে না। এই তাল ক্ষীরটা করলে এটাও মুড়ি দিয়ে আমার হাজবেন্ড সন্ধ্যাবেলায় এসে খেয়ে নেয়। তো ও এইভাবেই খেতে পছন্দ করে, তাই এইভাবেই করি। তো এর মধ্যে নারকোলও দিতে হবে। তো একটু এখন আর রেডি করা নেই নারকোলটা, তো পরে ভাবছি নারকোলটা দেব। আর এখন এই যে কিছু জামা কাপড় ছিল, ওগুলোই ভাঁজ করে নেব। তো জামা কাপড় এলোমেলো রাখতে আমার একেবারেই ভালো লাগে না। তো আমি চেষ্টা করি প্রত্যেক দিনকার জামা কাপড় প্রত্যেক দিন গুছিয়ে রাখতে। এতে করে কিন্তু মানে একসঙ্গে অনেক জমা হয়ে যায় না, ঘরটাও বেশ ফাঁকা ফাঁকা লাগে। তা এখন ঘড়িতে বাজে ওই 1টা মতো। আর এখন এই কাজকর্মগুলো কমপ্লিট করে তারপরে স্নান পুজো রয়েছে। আবার এদিকে আবার থেকে থেকে বাইরে বৃষ্টি শুরু হচ্ছে। তো বৃষ্টি হলে জামা কাপড় শুকাতে ভীষণ অসুবিধা হয়। ঘরে নিলেও কিন্তু জামা কাপড়গুলো একেবারেই শুকাতে চায় না। তো এই কাজগুলো কমপ্লিট করে আবার কিন্তু দুপুরের খাওয়াটা ঠিকঠাক টাইমে খেয়ে নিতে হবে ওই 2টোর মধ্যে, কারণ বিকালে যেহেতু জিমে যাই তো দেরি করে খাবার খেলে একটু অসুবিধা হয়। তো এই দুপুরের খাওয়া কমপ্লিট করে রেস্ট নেওয়ার জন্য মাত্র ঘন্টাখানেক সময় থাকবে। তো তার মধ্যে আবার বাবাই চলে আসবে 4টের সময়। ও এলে ওকে ফ্রেশ করিয়ে আবার খাইয়ে দিতে হয়। তো ওকে আবার টিউশনও পড়াতে আসবে আজকে। তো সামনে আবার এক্সাম রয়েছে, তো যতটুকু সময় পাই আর কি আমি ওকে একটু পড়ানোর চেষ্টা করি কাজকর্ম কমপ্লিট করে। তো এই যে জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে, এবার এগুলো গুছিয়ে রেখে দেব। তো এখনো পর্যন্ত যারা আমার সঙ্গে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে আর একটি নতুন ভিডিওর সাথে। সেই সঙ্গে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। ধন্যবাদ।